টানা 25 বছরের সাংসদ, বহরমপুরের রবিনহুড তিনি। এলাকার প্রায় প্রতিটা মানুষের কাছে তিনি ঘরের মানুষ, কিন্তু তারপরেও নিজের ঘর বাঁচাতে পারলেন না বহরমপুরের অধীর রঞ্জন চৌধুরী। তৃণমূলের প্রার্থী তথা ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন ক্রিকেটার ইউসুফ পাঠানের ঝড়ো ইনিংসে একেবারে ধরাশায়ী অধীর। তবে 5 বারের সাংসদ তথা এমন একজন দাপুটে রাজনীতিবিদকে এভাবে কেন হারতে হলো, সেই নিয়ে ইতিমধ্যেই চর্চা শুরু হয়েছে রাজনৈতিক মহলে। পর্যবেক্ষকদের একাংশ মনে করেছে অধীরের সমর্থনে থাকা হিন্দু ভোটের একটা বড় অংশ চলে গিয়েছে বিজেপির দিকে। এদিকে বড়োয়া ব্লকের বিজেপির প্রার্থী ডাক্তার নির্মল সাহা ভোট পেয়েছেন 63,476। তৃণমূল কংগ্রেসের প্রার্থী ইউসুফ পাঠান পেয়েছেন 62,918। অধীর চৌধুরী পেয়েছেন 39,064টি। অন্যদিকে অধীরের সমর্থনে থাকা মুসলিম ভোটেরও কিছুটা এবার সমর্থন দিচ্ছে তৃণমূলের তারকা প্রার্থীকে। তার জেরেই ভোট বাক্সে হাল হলো অধীর চৌধুরীর। বড়োনা নিয়ে কে কি বললো শুনুন আমাদের পর্দায়। সেকেন্ড পজিশনে আছে পাঠান, থার্ড পজিশনে কংগ্রেস আছে। এই যে আমাদের নিরিখে সেরকম একটা সম্ভাব্য রিপোর্ট ছিল যে বিজেপি এখানে ফার্স্ট পজিশনে থাকতে পারে, এবং সেটা ব্যাপক পরিমাণে লিড দিয়ে জনগণ এখানে প্রতিহত করেছে। এখানকার জনগণ টিএমসির সঙ্গে আছে, এখানে জনগণ দলের সঙ্গে আছে, এখানকার জনগণ উন্নয়নের সঙ্গে আছে, তাই এখানে প্রতিহত করে দিয়েছে। লোকসভা ভোটে পঞ্চায়েতটা একটা অন্যরকম ভোট হয়েছিল, সেই নিরিখে বিজেপি একটু আগে ছিল। আগামীতে কিন্তু বিজেপি আগে থাকবে না। এখানে বড় হচ্ছে তৃণমূল কংগ্রেসের শক্ত ঘাঁটি, সেই শক্ত ঘাঁটি এখানে থাকবে। মাধ্যম দিয়ে আমরা কিন্তু মানুষের সঙ্গে যোগাযোগ রেখেছি, জনসংযোগ রেখেছি, এবং সেই জনসংযোগ মাধ্যমে আমরা কিন্তু বড়ার ভোটটা করেছি। আর বড়াই যে কোনো জায়গাতে দল করতে গেলে পারে সময় আর জনসংযোগ আর মানুষের পরিষেবার উন্নয়ন, এই কটা জিনিসের উপরে নির্ভর করে। কেউ সারা বছর কোথাও থাকবে না, 5 বছর কোথাও থাকবে না, 4.5 বছর পরে আসবে পরিযায়ী পাখির মতো, আর আমাদের ভোট দাও, আমরা এই করবো, আমরা এই করবো, মিথ্যা প্রতিশ্রুতি দিবে। এই কথা কিন্তু বলার মানুষ মানেনি, তাই সবকিছু প্রতিহত করা হয়েছে। খুব খুশি আমরা 2021-এ বিধানসভায় কান্দি পেয়েছিলাম, কান্দি মিউনিসিপ্যালিটি আমরা জিতেছিলাম, আর বড়োয়া আমরা জিতেছিলাম 2021-এ। আমরা আবার কিন্তু সে পুনরাবৃত্তি হলো, আমরা কিন্তু আবার 2024-এও আমরা মিউনিসিপ্যালিটি জিতেছি, আমরা বড়োয়া ব্লক জিতেছি। আগামী দিন আরও আমাদের স্ট্রং হলো, মজবুত হলো আমাদের সংগঠন, আরও ভালোভাবে আমরা কাজ করব। আগামী দিনের জন্য আমরা 2026-এ যে ইলেকশন হবে তার জন্য আমরা আরও তৈরি, আর সামনে বিধানসভার আমরা আশা করছি আমাদের ফল আরও ভালো হবে, আমরা জিতব।